তেল দিয়ে দিলাম কড়াইতে বেশি করে। তো এবারে ফুলকপিগুলোকে তেলটা গরম হলে আমি একটু মশলা দিয়ে দেবো। তো আমি এতে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, আদা পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেছে, তো চলো দেখিয়ে দিই। তো মশলা দিয়ে দিলাম, আমি বড়িগুলো ভেজে নেবো। আগে বড়িগুলো আমি যেতে ভুলে গেছি, তো আমি সাইড দিয়ে দিচ্ছি। বড়িগুলো আমি ভেজে নেবো। তো এই বড়িগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি এই ফুলকপিগুলোকে ছেড়ে দেবো। এই দেখো ফুলকপি, মটর, আলু সবগুলো করে দিয়ে দিয়েছি। এটা লাল করে ভেজে নেবো একটু ফুলকপিগুলোকে। তো কেটে রাখা আমি সব মশলা দিয়ে দিয়েছি, যেমন হলুদ দিয়েছি, ধনে জিরে, লঙ্কা গুঁড়ো, আর হলুদ নুন সব কিছু আমি মশলাগুলো আমি করে দিয়েছি। আর সবার শেষে একটা একটু দিয়ে দেবো, এটা হলো হিংটা আমি দিয়ে দেবো। এটা দিলে খুব লাস্টে দিকে দেবো, এটা খুব সুন্দর হয়, খুব সুন্দর গন্ধ ছাড়ে। তো এই জন্য আমি হিংটা দিয়ে দেবো। সবার শেষে একটু চিনি দিয়ে দেবো। যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা চিনি দেবে, যারা পছন্দ করে না তাদেরকে দেওয়া দরকার নেই। এটা আমাদের তো সব তরকারিতে মিষ্টি দেওয়াই হয়। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো এতে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ফুলকপিগুলো রেডি করে দিলাম। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে।